টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শুরুতে বাংলাদেশি বোলারদের উপর চওড়া হয়ে রানের চাকা সচল রেখেছিলেন দলটির ওপেনার পাতুম নিশঙ্কা। যদিও অপর প্রান্ত থেকে নিয়মিত উইকেট পড়ছিল, এরপরেও বড় সংগ্রহের ভিত গড়ে ফেলেছিল শ্রীলঙ্কা। 14 ওভারেই ছুঁয়েছিল দলীয় 100 রান। তবে নিশঙ্কা 28 বলে 47 রান করে ফেরার পর বাকিরা তার দেখানো পথে হাঁটতে পারেনি। মাঝে উইকেটে ধনঞ্জয়া আসালাঙ্কা জমে ওঠার চেষ্টা চালিয়েছিল মাত্র, তাতে অবশ্য খানিকটা বয়ে ঝুঁকেছিল বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার বড় সংগ্রহের স্বপ্নটা পূর্ণ হলো না। বাংলাদেশের বিপক্ষে শেষ পর্যন্ত লঙ্কানদের ইনিংস থামে 9 উইকেটে 124 রানে। শ্রীলঙ্কার বিপক্ষে 125 রানে তারা করতে নেমে 11 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 73 রানে 3 উইকেট। জয় পেতে এখনো 54 বলে 52 রান করতে হবে বাংলাদেশকে। এমন উইকেটে খুব একটা সহজ নয় এই কাজ করা, কেননা খানিক আগে শেষ 36 বলে 24 রান তুলতে পেরেছিল লঙ্কানরা। তবে সেই সংখ্যা দূর করার দায়িত্বটা কাঁধে তুলে নিলেন তাওহিদ হৃদয়। ইনিংসের 12তম ওভারে লঙ্কান অধিনায়ক হাসারাঙ্গাকে টানা 3 বলে 3টি ছক্কা পিটায়। 14 বলে আউট হয়ে 20 বলে 40 রান করে সাজ করে ফিরতে হয় এই ক্রিকেটারকে। তাতে জয়ের সুবাস পেয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশ জয়ের পিছনে তাওহিদ হৃদয়ের ছিল অনেক বড় ভূমিকা। এরপর লিটন ও সাকিব দ্রুত আউট হয়ে যাওয়ায় আবারও বাংলাদেশ হারার শঙ্কায় পড়ে। তবে সেই সময় সবার নজর ছিল মাহমুদুল্লাহর দিকে। মাহমুদুল্লাহ শেষ পর্যন্ত কি করতে পারেন দলের জন্য। অবশেষে তিনি সুযোগটা কাজে লাগালেন। অনেকটা ধৈর্য ধারণ করে গুটি গুটি পায়ে রান এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি। 19তম ওভারের প্রথম বলে হাকান ছক্কা, দূর হয় সব শঙ্কা। বাংলাদেশ ম্যাচ জিতে 6 বল ও 2 উইকেট হাতে রেখে। তাতে জয়ের বিশ্বকাপ মিশন শুরু হয় নাজমুল হাসান শান্তর দলের। এই জয়ের পিছনে বড় অবদান রয়েছে বাংলাদেশ ক্রিকেট টিমের বোলারদের। তারা ভালো বল করেছে বলেই 124 রানের মধ্যে শ্রীলঙ্কাকে গুটিয়ে দিতে পেরেছে। এই নাটকীয় জয় যেন বাংলাদেশের দর্শকদের মনের ভিতর এক প্রকারের কম্পন সৃষ্টি করে দিয়েছিল। টেনে টুনে বিজয় হলেও বিজয়ের মজাটাই অন্যরকম। তাই তো বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ক্রিকেট টিমকে জানিয়েছেন অভিনন্দন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে দিবেন।